নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি বাড়িতে প্রাকৃতিক উপায়ে কিভাবে ইস্ট বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইস্ট সব দোকানে পাওয়াও যায় না, কিছু কিছু দোকানে বা মলে পাওয়া যায়। যেটা পাওয়া যায় না আর সেটা যদি ঘরেতে সামান্য দুটো তিনটে উপকরণে তৈরি করা যায় তাহলে কেমন হয়। তো চলো দেরি না করে কিভাবে ঘরেতে ইস্ট তৈরি করেছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে এখানে হাফ কাপ গরম জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। গরম জল আর চিনিটা ভালো করে এটা গুলে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গুলবে ততক্ষণ পর্যন্ত এই কাঁটা চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নেব। তবে এখানে আমি কাঁটা চামচ নিয়েছি, এখানে একটা নর্মাল চামচ নিলেও এটা হবে। তো আমি দেখো এটা নাড়তে নাড়তে একদম চিনিটা কিন্তু জলের সঙ্গে পুরো গলে গেছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু একদম ফুটন্ত গরম জল নয়, একদম ঈষদুষ্ণ গরম জল, সেই রকম ঈষদুষ্ণ গরম জল নিলে এটা হবে। আর দেখো চিনিটা গলে গেছে। আর এখন আমি এখানে কিছু উপকরণ নেব। সেইটা হচ্ছে যে এখানে আমি 4 চামচ মতো আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা এখানে ছাঁকনি দিয়ে নিচ্ছি, যাতে করে একদম ময়দার মধ্যেও যদি অনেক কিছু দানা থেকে থাকে সেটাও একদম আটকিয়ে যাবে। সেই কারণে আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে দেব। তো প্রথমে আমি এই ময়দাটা ভালো করে এরকমভাবে চেলে নেব। দেখতে পাবে যে ময়দাটার মধ্যেও কিন্তু অনেক নোংরা থাকবে, তো সেই কারণেই ময়দাটা একটু চেলে নিলে এটা ভালো হয়। তবে ময়দা তোমরা যদি না চালতে চাও তাহলে না চাললেও হবে, কিন্তু আমি একটু ময়দাটা চেলে নিলাম, তাহলে কিন্তু যখন ইস্টটা তৈরি হবে একদম সুন্দর তৈরি হবে। এখন এটাকে এই চামচ দিয়েই ভালো করে এই ময়দাটা জলের সঙ্গে পুরোটা মেশাতে হবে, একদম ভালো করে মেশাতে হবে, যেন একদম গুটলি বা দানা কিছু না থাকে, একদম স্মুথ একটা ব্যাটারের মতন একটা তৈরি হবে। তো এইভাবেই এটাকে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। আর এইটা নাড়ার পর যখন এই ইস্টটা তৈরি হবে তোমরা নিজেরাই দেখে হা হয়ে যাবে বা অবাক হয়ে যাবে যে কিভাবে বাড়িতে এরকম ইস্ট তৈরি করা যায়। সাধারণত তো আমরা বাজারে গিয়ে অনেক সময় অনেক দোকানেই আমরা ইস্ট পাই না, তো তখন আমাদের হয়তো কিছু একটা বানাবার মন হলো, তখন আমরা বানাতে পারলাম না। তো ইস্টের জন্য সেই আমাদের হয়তো মলে বা বড় বড় দোকানে আমাদের ছুটতে হতো। তো এখন আর সেরকম কিছু ব্যাপারই নাই, বাড়িতেই এই ইস্ট তৈরি করা যাবে। দেখো আমি এরকম নাড়তে নাড়তে একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম। তোমাদের আরেকটু ভালো সুবিধার জন্য দেখানোর জন্য আরেকটা দেখাচ্ছি, যে এই যে চামচটা নিয়েছি না, চামচের দেখবে এই পেছন দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পেছন দিকটা যেমন আঙুল দিয়ে দেখালে যতটা ঠিক ঘনত্বটা হবে ঠিক সেই রকম, যেন তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে যে কতটা ঘনত্ব হয়েছে। তুমি দেখো, এই দেখো ঠিক এই রকম, তোমরা বুঝতে পারছো। এই রকম যখন হবে তখন বুঝে নিতে হবে যে একদম ব্যাটারটা পারফেক্ট হয়েছে ইস্টের জন্য। তো এখন এইটা তো হয়ে গেল, তো চলো এবার এর পরের কাজটা করে ফেলি। কি করতে হবে এবার? তো এবার এটা তো তোমাদেরকে বলেই দিলাম যে এটা এরকম যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নিতে হবে। আর এখন এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, ফয়েল পেপারটা এরকম ভালো করে ঢেকে নিতে হবে। তবে এখানে ফয়েল পেপার দিলেও হবে, না দিলেও তোমাদের কাছে এমনি এরকম একটা প্লেট ঢাকা দিয়ে দিতে পারো, অথবা একটু কোনো স্লিং পেপার যেগুলো হয় সেগুলোও দিয়ে দিতে পারো। আর আমি এখানে 3-4টে এরকম ফুটো করে দিচ্ছি, যাতে করে এইটা যেহেতু ঢেকেছি একটা ঘামা ঘামা ভাব থাকে, তো সেই ঘামা ঘামা ভাবটা এটা থাকবে না, সেই কারণে একটু 4টে ফুটো করে দিয়েছি। তো এইভাবেই এটাকে আমি এখন রেখে দেবো। তবে এখানে এটাকে প্রায় 24 ঘন্টা মতো এটাকে রাখতে হবে। 24 ঘন্টার পরে তোমাদেরকে দেখাবো যে ইস্টটা কেমন তৈরি হয়েছে। তো একটা প্লেট দিয়ে দিয়েছি, আর একটু গরমের দরকার, তো সেই কারণে একটা তোয়ালে এইরকমভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি। যতটা গরম হবে ততটা কিন্তু ভালো ইস্ট তৈরি হবে। তো দেখো আমি 24 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাবো যে ইস্টটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো আমি কিন্তু কিছুই মেশাইনি, পুরো প্রাকৃতিক উপায়ে এই ইস্টটা ঘরেতেই আমি তৈরি করে ফেলেছি। ঠিক দেখো তোমরাও যখন বাইরে থেকে বা বাজার থেকে ইস্ট এনে কোনো কিছুর সঙ্গে জলে বা দুধের সঙ্গে মিশিয়ে রাখো, ঠিক এই রকম একটা তৈরি হয়। আজকে দেখো তোমাদেরকে পুরো প্রাকৃতিক উপায়ে ইস্ট কিভাবে বাড়িতে তৈরি হয় সেইটাই তোমাদেরকে দেখালাম।
এখন যদি তোমরা কেউ পাউরুটি, নান, কুলচা বা ভাটুরে বা পিৎজা বানাতে চাও, তাহলে কিন্তু 1 কাপ ময়দার সাথে এই 1 চামচ দিলে দারুণ সুন্দর পাউরুটি, নান, পিৎজা যা কিছুই বানাতে চাও সেইটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটা বাজারের একদম কেনাও নয়, আর এটা একদম ঘরেতে প্রাকৃতিক উপায়ে আর কোনো কিছু একদম ন্যাচারাল জিনিস দিয়েই এই ইস্টটা তৈরি করা হয়ে গেছে। তো কোনো কেমিক্যালও নয়। বাজারের দোকানে তো আমরা যখন ইস্ট কিনতে যাই তখন কিছু না কিছু কেমিক্যাল থাকেই। তো তার চাইতে ঘরে বানানোই সবচাইতে ইজি, আর একদম সময়ও লাগলো না। তো তোমরা দেখলে কত কম সময়ের মধ্যে বাড়িতেই প্রাকৃতিক উপায়ে ইস্ট তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার বাড়িতে প্রাকৃতিক উপায়ে ইস্ট। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।